ইদানিং পত্রপত্রিকা কিংবা আপনার সোশ্যাল মিডিয়াতে যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো হেডলাইন করা হয় তখন সেগুলো দেখলে অনেক সময় হাসি পায়, অনেক সময় প্রশ্ন জাগে, অনেক সময় ক্ষোভ জাগে এই মনে। তার কারণটা হলো, যখন আপনি খুব আকর্ষণ করে একটা হেডলাইন দিবেন, ট্যাগলাইন দিবেন, সেটা সত্য মিথ্যা কি আছে নাই তার কোনো আগা মাথা নেই, কিন্তু সেটা দিয়ে কিন্তু অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা যায় বা রিটেনশন করা যায়। যার ফলশ্রুতিতে হচ্ছে কি, নেগেটিভ একটা হেডলাইন বা ট্যাগলাইন দিয়ে যখন অ্যাট্রাক্ট করা হয় তখন মানুষ সেই নিউজ বা ভিডিওতে হুমড়ি খেয়ে পড়ার চেষ্টা করে। রিসেন্টলি শাকিব খান, আমরা জানি গতকালকে তিনি তার যে ভেরিফাইড ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন, উনি অবকাশ যাপনের জন্য ইউএসএ তে পাড়ি দিচ্ছেন। এখন সেটাকে নিয়ে এক একজন এক এক ভাবে আখ্যায়িত করেছেন, এক একজন এক এক ভাবে হেডলাইন দিয়েছেন, কেউ ট্যাগলাইন দিয়েছেন। কোন একটা পত্রিকা আমি দেখেছি যে আজকে এমন ভাবে ফেসবুকে তাদের পেজে হাইলাইট করেছে যে কোটি টাকা নিয়ে আমেরিকায় চলে গেলেন শাকিব খান। বিস্তারিত জানার পর তখন ভিতর তেমন কোনো নিউজ পাওয়া যায়নি। পরবর্তীতে সেই পত্রিকার আপনার পরবর্তী আরেকটা নিউজ আমি যখন ভালো করে দেখলাম, তখন দেখলাম যে শাকিব খান যে নতুন যে আবু হায়াতের সাথে আপনার চুক্তি করেছেন, সাইনিং করেছেন, সেটা টোকেন মানি হিসেবে উনি টাকা নিয়েছেন এবং সেটা নিয়ে উনি দেশের বাইরে গিয়েছেন। তো এটা নেওয়াটাই তো স্বাভাবিক। আপনি যখন কারোর সাথে কোনো চুক্তিবদ্ধ হবেন, আপনি অবশ্যই অ্যাডভান্স নেবেন বা টোকেন মানি আপনি নেবেন, তা নাহলে তো আপনি কনফার্ম না, আমিও কনফার্ম না, ব্যাপারটা তো এরকম। তো উনি নিয়েছেন এবং ওনার ইউএসএ যাওয়াটা স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। তো উনি সেই কাজটা যাওয়ার আগেই করে গিয়েছেন, যাতে করে কনফার্ম থাকেন ফ্রম দ্য বোথ সাইড যে শাকিব খান কমিটমেন্ট দিয়েছেন তিনি আগামী রোজারিতে সেই মুভিটা করবেন, এবং যাদের সাথে কথা হয়েছে তারাও আশ্বস্ত হয়েছেন যে টোকেন মানি দিয়েছে, বুকিং হয়েছে, তো ওনারা ওনাদের মতো করে সময়ে পরে গিয়ে কাজটা শুরু করবেন, তার আগে যে প্রোডাকশনের কাজগুলো আছে সেটা করবে। তো ভাই, এখন শাকিব খান কেন গিয়েছে প্রশ্ন নাকি জানতে চায় বা জেনেছেন, বা আপনারা বেশি সবাই জানেন। আমরা জানি যে শাকিব খান ইউএসএ গ্রিন কার্ড হোল্ডার বা ভিসা আছে, যার কারণে উনি ওখানকার নাগরিক আপনার স্থায়ীভাবে বসবাস করার সুযোগ ওনার আছে। তো এই ধরনের ভিসা যারা ক্যারি করে থাকেন তাদের কিন্তু যেহেতু ওখানে উনি স্থায়ীভাবে এই মুহূর্তে ওখানে বসবাস করছেন না, তো সেই ক্ষেত্রে তো একটা নিয়ম আছে যে বছর একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিন পর্যন্ত তাকে ওখানে স্টে করতে হবে। এটা বছরে একটা নির্দিষ্ট সময় তাকে যেতে হবে এবং থাকতে হবে। তো যেহেতু এই বছরের শুরু থেকে এই বছরের অর্ধেক সময় পর্যন্ত শাকিব খান অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, তার মধ্যে তার দুটো মুভি রিলিজ হয়েছে, সেটার সাথে প্রমোশনের কাজের সাথে লিপ্ত ছিলেন, তারপর আরো অনেক কাজের সাথে হচ্ছে অনেক কিছু ইভেন্টে জয়েন করেছেন। তো সেই জায়গাতে স্বাভাবিকভাবে তিনি সময় পাননি, বিশ্রাম পাননি। আগামী মুভি কখন আসবে সেটা এখন পর্যন্ত আমরা জানি যে ঈদের ছবি সাথে উনি চুক্তিবদ্ধ হয়েছেন। তো তার আগে আর আসবে কি আসবে না সে নিয়ে কিছু কথাবার্তা চলছে, তো সেটার জন্য তিনার একটা সময় দরকার। আর যেহেতু এখানে ভিসার একটা ব্যাপার আছে, ওখানে থাকার একটা ব্যাপার আছে, তাই তিনি মনে করছেন এই সময়টা ওখানে গিয়ে রিল্যাক্স করলে ওনার জন্য ভালো। ভাই, মানুষ তো, উনিও তো খুব কর্মচাঞ্চল্য ব্যস্ত এবং খুব পরিশ্রমী একজন অভিনেতা, সেটা আমরা সবাই জানি। তো সেটা নিয়ে এত কথা বলার কি আছে? উনি গিয়েছেন, উনি ওখানে থাকবেন, শুধু তো থাকবেন না, নিশ্চয়ই তার কোনো কাজ আছে। আমরা দেখেছি তার সাথে একই ফ্লাইটে গিয়েছে হিমেল আশরাফ, এবং আমাদের আরো একজন প্রবাসী বাঙালি ভাই যিনি হলিউডে মুভিতে কাজ করেন, তার সাথেও একটা কথাবার্তা চলছে। উনি তো ওখানে বসে থাকবেন না। ইভেন দো আজকে আরেকটা খবর এসছে যে অনন্য মামুন তিনিও কিন্তু ইউএসএ তে যাওয়ার পরিকল্পনা করছেন, তার পোস্টে আকাঙ্ক্ষিত সেটা বলা হয়েছে। কারণ ওনার সাথে আরেকটা মুভি কথা অনেকদিন ধরে চলছে, শের মুভি। তো সেই জায়গাতে আমরা জানি আপনার সেটাও হওয়ার একটা পসিবিলিটিস আছে, বাট কখন হবে সেটা এখনো শিওর না। স্বাভাবিকভাবে তিনি ওখানে যাবেন, স্টে করবেন, বাকিদের সাথে কথা হবে, ওনার কিছু বিজনেস ডিল থাকতেই পারে। তো সেটা নিয়ে এত কথা বলার কি আছে? এই মুহূর্তে তার হাতে একটা সময় আছে, এই সময়টাকে তিনি কাজে লাগাতে যাচ্ছেন, একটু রিল্যাক্স হতে যাচ্ছেন। ভাই, মেন্টালি পিস থাকলেই তো দুনিয়া শান্তি।
ফিজিক্যালি সবকিছুতে আপনি মন দিকে আপনি সবকিছুতে ফুরফুরে থাকবেন। তো সেটা নিয়ে তো কথা বলার কি আছে। তাই যারা ভাই নিউজগুলো করেন, যারা রিপোর্টগুলো করেন বা যারা ভিডিওগুলো করেন, অন্তত ভালোভাবে উপস্থাপন করে করেন, সেটা দেখতে ভাল লাগে। সেটা শাকিব খান বলে কথা নয়, সেটা যে কেউ হতে পারে। নেগেটিভ ট্যাগলাইন দিয়ে এইরকম কথাগুলো না বললে মনে একটু শ্রেয় হয়। কারণ আপনাদের হাজারো লক্ষ মানুষ বা ফলোয়ার আছে যারা এই ধরনের নিউজগুলো ফলো করে। সো সেই ক্ষেত্রে দিন শেষে কমেন্টে কিন্তু নেগেটিভ কথাগুলো আপনাদের দিকে ছুঁড়ে আসে। সো সেগুলো শুনতে বা পড়তে নিশ্চয়ই আমার যেরকম ভালো লাগে না, আপনাদের তেমন ভালো লাগে না। বাট এখন আপনারা যদি বলেন যে এটা দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে, আমাদের তো যা পারপাস সার্ভ করা সেটা আমরা করছি, সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট একজন মানুষ হিসেবে যদি চিন্তা করেন, এরকম জিনিস করাটা উচিত না। যারা সাকিবিয়ান আছেন তারা কি বলেন, আপনাদের কমেন্টস অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আর কি ধরনের নিউজ জানতে চান, বুঝতে চান, আমার কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের রিপোর্ট বা খবরগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।